গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছিলেন গায়ক জুবিন গার্গ। পরপর দুবার তাঁর দেহর ময়না তদন্ত করা হয়, তাতে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। তবুও এই ঘটনা নিয়ে জোর কদমে চলছে তদন্ত। এই ঘটনায় গায়ক শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। জুবিন গার্গের একটি সফরে সিঙ্গাপুরে গিয়েছিলেন শেখর। জুবিনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তিনি এবং সিঙ্গাপুরেও তিনি গায়কের সঙ্গে ছিলেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে শেখরজ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কিনা তা এখনও জানা যায়নি। শেখরজ্যোতি গোস্বামী বহুদিন ধরেই জুবিন গার্গের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে আরও জানা গিয়েছে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক এবং ব্যবসায়ী শ্যামকানু মহন্তকেও দ্রুত গ্রেফতার করা হতে পারে। জানা গেছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। এর পাশাপাশি সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্যও তদন্তের আওতায় রয়েছেন এবং তারাও আটক হতে পারেন। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে এই ঘটনার সঙ্গে জড়িত আরও অনেককে আগামী দিনগুলিতে গ্রেফতার করা হতে পারে। এছাড়া গত বৃহস্পতিবার জুবিনের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেই বিশেষ দল। সিদ্ধার্থের বাড়ি গুয়াহাটির দাতালপাড়ায়। বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালায় এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। প্রথমে আধিকারিকেরা গিয়ে টানা ঘণ্টা দুয়েক অপেক্ষা করেন ফ্ল্যাটের সামনে। এই ফ্ল্যাটের 4 তলায় পরিবার নিয়ে 2019 থেকেই থাকেন সিদ্ধার্থ। তাঁদের ফ্ল্যাটে তালা দেওয়া ছিল। তারপরে তালা ভেঙে তল্লাশি আরম্ভ করে এই দল। প্রতিবেশীরা জানান, জুবিন মারা যাওয়ার পর থেকে আর তাকে এই ফ্ল্যাটে দেখা যায়নি। তবে জুবিনের স্ত্রী গরিমার দাবি, অব্যাহতি দেওয়া হোক সিদ্ধার্থকে, তিনি পরিবারের মতো। গরিমা আগে বলেছিলেন, জুবিনের অন্তিম যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে সামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওনাকে জুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারবো না। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।